ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে বল্লা হাসপাতাল পাড়া ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে এত সুন্দর একটি ইসলামিক জলসায় এসে বসার, আমার মতো একজন নগণ্য বান্দাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে গুনাহ থেকে আমরা কি করে বাঁচব এ বিষয় সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় চিন্তায় বিভোর হয়ে পড়ি যে গুনাহ থেকে আমরা কি করে বাঁচব। আপনি গুনাহ থেকে বাঁচার চিন্তা করছেন, আর এটি প্রমাণ করে আপনার হৃদয়ে আল্লাহ কল্যাণ রেখেছেন, আপনার ভেতরে ঈমান রয়েছে, তাই আপনি গুনাহ পরিত্যাগ করার জন্য স্থির হয়ে পড়েছেন। মুসনাদে আমাদের বর্ণিত সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা সাররাতুকা হাসানাতুকা, আপনার নেক আমল যখন আপনাকে আনন্দিত করে, ওয়াসাতকা সাইয়্যাতুকা, আর বদ আমল যখন আপনাকে ব্যথিত করে, ফান্তা মুমিন, তবেই আপনি মুমিন। সম্মানিত উপস্থিতি, তরুণের সোনাঝরা দিনগুলো আপনি পার করছেন, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশটুকু আপনি পাড়ি দিচ্ছেন, তাই শয়তান তার সর্বশক্তি কাজে লাগিয়ে আপনার পিছু লেগেছে। সে চায় আপনার যৌবনের পবিত্রতাকে নষ্ট করে দিতে, সে চায় আপনার জীবনকে ধ্বংস করে দিতে, সে চায় আপনার দাম্পত্য জীবনের মধুর আয়োজনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে, সে চায় আপনার দয়াময় রবের নিকট থেকে বহু দূরে নিয়ে যেতে। তাই এই সময় আপনাকে পূর্ণ সাবধান থাকতে হবে, কোমর বেঁধে শয়তানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রিয় ভাই আমার বোন, আজকে আমি গুনাহ থেকে বাঁচার কার্যকরী 3টি উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে গুনাহের উৎসমুখ বন্ধ করে দেওয়া, আর গুনাহের উৎসমুখ হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। আপনার চিন্তা ভাবনাকে 24 ঘন্টা কঠোর নিয়ন্ত্রণে রাখুন। আপনার মনের জানালা এমনভাবে খোলা রাখবেন না যাতে যার ইচ্ছা আপনার অন্তরে ঢুকে যাবে আর যার ইচ্ছা অন্তর থেকে বের হয়ে যাবে। আপনার মনকে যা ইচ্ছা ভাবতে দেবেন না। মনে রাখবেন, আপনি যত গুনাহে লিপ্ত হন তার শুরুটা সর্বপ্রথম আপনার মন থেকেই হয়ে থাকে। সর্বপ্রথম গুনাহের চিন্তাটি আপনার মনে উদিত হয়, তারপর সেটি নিয়ে আপনি আরও ভাবতে থাকেন, মোটামুটি একটা পরিকল্পনা দাঁড় করান, তারপর গুনাহটিকে সম্পাদন করেন। আপনি যদি মনে আসতেই গুনাহের চিন্তাটিকে থামিয়ে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। আমাদের মন সব সময় কোনো না কোনো চিন্তা করতেই থাকে, তবে সাবধান থাকতে হবে। কোনো আজেবাজে চিন্তা আসলে সাথে সাথে ঝেঁটিয়ে বিদায় করুন, বন্ধ করে দিন গুনাহের উৎসমুখ। মনের মধ্যে গুনাহের চিন্তা আসলে অপবৃত্তির অনুসরণের মাধ্যমে সেটির মাধ্যমে গুনাহে লিপ্ত হওয়া যাবে না। যেমন আল্লাহ তাআলা বলছেন, ফালা তাত্তাবিউল হাওয়া, তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করতে হবে।
এই ব্যাপারে আবু হাযিম রাহিমাহুল্লাহ বলেন, কাতিল হাওয়াকা আশাদ্দা, তোমরা যতটাই না তোমাদের শত্রুর বিরুদ্ধে লড়াই করো, মিম্মা তাকতিল আদুয়াকা, তার থেকে অধিক পরিমাণের বেশি তুমি তোমার প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করো। মনকে আজে বাজে চিন্তা থেকে বিরত রাখতে 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে মসজিদে গিয়ে আদায় করুন, কেননা সালাত এমন একটা আমল যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত তার আদায়কারীকে অন্যায় অশ্লীল পাপাচার কাজ থেকে বিরত রাখে। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণের কোরআন তেলাওয়াত করুন, সকাল বিকেলের জিকির আজগারগুলো করুন, দিনই বইপত্র পড়ুন এবং সারাদিন নিজেকে কল্যাণমূলক কাজের মধ্যে ব্যস্ত রাখুন। যখনই কোনো গুনাহের চিন্তা আসবে সাথে সাথে তওবাতুল ইস্তিগফার পড়ে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা, নিশ্চয় আমি প্রতিদিন তার নিকট 100 বার করে তওবা করি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার বোন, শয়তান বারবার আপনার হৃদয়ে কুমন্ত্রণা ঢুকিয়ে দেবে, বারবার আপনার হৃদয়ে গুনাহের চিন্তা ঢুকিয়ে দেবে। শয়তানের আরেকটি বিষাক্ত তীর হচ্ছে কুদৃষ্টি। আপনার নজরকে কঠোরভাবে হেফাজত করুন। এই ফেসবুক ইউটিউবের জামানায় নজর হেফাজত করা বড়ই কঠিন ব্যাপার। আপনার ফেসবুক টাইমলাইনকে নিয়ন্ত্রণ করুন, অশ্লীল অ্যাডগুলো হাইড করে দিন। শয়তানের নিক্ষিপ্ত কুদৃষ্টির তীর যখন আপনার অন্তরে লাগে তখন আপনি আপনারা নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন না। তাই নজর হেফাজতে সর্বোচ্চ গুরুত্ব দিন। এবারে আল্লাহ তাআলা বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যালিকা আযকা লাহুম, আর এটাই তাদের জন্য অধিক পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আর তারা যা করে আল্লাহ তাআলা সে বিষয়ে বিশেষ অবগত আছেন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা প্রিয় মা বোনেদের উদ্দেশ্য করে বলেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, হে নবী আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। প্রিয় ভাই আমার বোন, গুনাহ থেকে বাঁচার আরেকটি কারণ হচ্ছে আরেকটি উপায় হচ্ছে সৎসঙ্গ গ্রহণ। আপনাকে অবশ্যই অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। দেখে শুনে নামাজি লোকেদের বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে, যাদের দেখলে আপনার আল্লাহর কথা মনে পড়ে, আখেরাতের কথা মনে পড়ে। আপনি যত দিন না পর্যন্ত অসৎ সঙ্গ ত্যাগ করবেন আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন না। প্রিয় ভাই আমার বোন, গুনাহ থেকে বাঁচার 3 নম্বর উপায় হচ্ছে বিয়ে করে ফেলা। বিয়ের অভাবে যে সমস্ত গুনাহ হয়ে থাকে, বিয়ে ব্যতীত তা থেকে বাঁচা অসম্ভবই বলা যায়। তাই যে কোনো মূল্যে বিয়ে করে ফেলার চেষ্টা করুন। এই জাহিলি সমাজ বিয়েকে বড্ড কঠিন করে ফেলেছে, তবু আপনি হাল ছাড়বেন না। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাহশারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতা মিনকুমুল বাব, তোমরা তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন দ্রুত বিয়ে করে নেয়। ফালিয়াতাজাওয়িজ, কেননা ইন্নাহু আগাদ্দু লিল বাসরি, এই বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখবে, ওয়াহসানু লিল ফরজি, এবং তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে। ওয়া মান লাম ইস্তাতি ফালাইহি বিসাওমি ফাইন্নাহু লাহু ওয়াজিউন, আর যার বিয়ে করার সামর্থ্য নাই সে যেন সাওম পালন করে, কারণ সাওমই তার জন্য ঢাল স্বরূপ, অর্থাৎ অবৈধ যৌন চাহিদা থেকে নিজেকে মুক্ত রাখে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। পরিশেষে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, ইয়া রব্বাল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আজকে আপনি আমার বক্তব্য থেকে আমাদের সকলকেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং গুনাহ থেকে বেঁচে
জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার এবং জান্নাত পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আর এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।